বাংলাদেশে ক্রিকেট নাকি ফুটবল কোনটির জোয়ার বেশি? অর্জন আর সাফল্যের দিক থেকে বা কারা এগিয়ে? ক্রিকেটে পঞ্চপাণ্ডব নেই, তাই ক্রিকেট নিয়ে উন্মাদনা কমে এসেছে। আবার ফুটবলে ইউরোপের ক্লাবগুলো থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা দেশের টানে আসছেন, তাই ফুটবলের নবজাগরণ হচ্ছে। তাহলে ক্রিকেট নিয়ে এতদিন যে উন্মাদনা ছিল তা কি ফুটবল দখল করবে? বাস্তবতা কি বলছে বিস্তারিত জেনে নিন। একটা সময় আবাহনী মোহামেডানের ফুটবল ম্যাচ কোনো অংশে এল ক্লাসিকোর থেকে কম ছিল না। 1970-এর দশক থেকে 1990-এর দশক পর্যন্ত ফুটবল ছিল দেশের প্রধান খেলা। ঢাকা লিগ ছিল দেশের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট, যেখানে দেশের নামকরা ক্লাবগুলো প্রতিদ্বন্দ্বিতা করত। প্রতিটি খেলা স্টেডিয়ামের পূর্ণ দর্শক নিয়ে অনুষ্ঠিত হতো এবং ফুটবলারদের জনপ্রিয়তাও ছিল তুঙ্গে। কিন্তু 90 দশকের শেষের দিকে আইসিসি ট্রফি জয়, বাংলাদেশের ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্তি, ঢাকায় মিনি বিশ্বকাপ আয়োজন এবং শেষে টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি, সব মিলে বাংলাদেশের ক্রিকেট জনপ্রিয় হয়ে গেছে ওই সময়টায়। পরবর্তীকালে ক্রিকেট রোল মডেল হয়েছে, সম্ভাবনাও বেড়েছে। এটা একেবারে তৃণমূল পর্যায়ে ক্রিকেটকে জনপ্রিয় করে তুলেছে। এদিকে মানুষের হৃদয়ে ফুটবল থাকলেও সেটার প্রতিফলন ঘটছিল না সঙ্গত কারণেই। বাফুফের অনিয়ম, ক্লাব ফুটবলের মান কমে যাওয়া আর র্যাঙ্কিংয়ে দিনকে দিন নিচে নামায় ফুটবলের প্রতি মানুষের কিছুটা অভিমান জন্মায়। বড় সাফল্য না পেলেও বিসিবি ক্রিকেটের বাজারকে সচল রাখতে পেরেছে। কিন্তু ফুটবল এত জনপ্রিয় হওয়ার পরও বাফুফের সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতে পারেনি। ফুটবল ক্রিকেটের আরেকটা বড় পার্থক্য হলো সুপারস্টার তৈরিতে। অতীতে কাইসার হামিদ, মোনেম মুন্না এবং আমিনুল হকদের মতো তারকা তৈরি হলেও দীর্ঘদিন ফুটবলের সেই ধারাবাহিকতা ছিল না। যদিও হামজা আসার পর যুক্ত হয়েছে নতুন বাদশা। অন্যদিকে ক্রিকেটে এক সাকিবই দেশের স্পোর্টস জগতের ব্র্যান্ডে পরিণত হয়েছেন। বিশ্বসেরা অলরাউন্ডারের মাধ্যমে বৈশ্বিক ক্রীড়াঙ্গনে দেশের পরিচিতি বেড়েছে। এছাড়া তামিম, মুশফিক, রিয়াদ এবং মাশরাফিরাও দেশের ক্রিকেটকে অন্য পর্যায়ে পৌঁছে দিয়েছেন। তাদেরকে ঘিরে তৈরি হয়েছে আলাদা আলাদা সমর্থক গোষ্ঠী, যা ক্রিকেটকে সবসময় আলোচনায় রাখে। ক্রিকেট ও ফুটবল নিয়ে বাংলাদেশের মানুষের ধারণাটাও আলাদা আলাদা। ক্রিকেট মূলত দীর্ঘ সময়ের খেলা। আসল ক্রিকেট যেটাকে বলা হয় সেই টেস্ট ম্যাচের দৈর্ঘ্য 5 দিন। একটানা 5 দিন একটা ম্যাচ হওয়াকে অনেকেই বিরক্তিকর মনে করেন। অবশ্য এই খেলাকে টিকিয়ে রাখতে পরবর্তীতে ওয়ানডে ম্যাচ এসেছে, কিন্তু সেটাও সকালে শুরু হলে শেষ হতে সন্ধ্যা লেগে যায়। পরে টি20 এসেছে। সংক্ষিপ্ত এই সংস্করণই বর্তমানে ক্রিকেটের বাজার নিয়ন্ত্রণ করছে। অপরদিকে ফুটবল হলো স্বল্প সময়ের টান টান উত্তেজনাপূর্ণ খেলা। 90 মিনিটের এই খেলায় শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্ত উত্তেজনায় ঠাসা। প্রতি মুহূর্তে বদলায় খেলার রং, ফলে বিরক্তির তেমন কোনো অবকাশই থাকে না। ফুটবল দেখে যেমন আনন্দ, ফুটবল খেলেও তেমনই আনন্দ। গ্রীষ্মের তীব্র রোদ অথবা বর্ষার প্রবল বৃষ্টি, এই খেলাটা সবসময় উপযোগী। তাই বাংলাদেশের প্রান্তিক পর্যায়েও ফুটবলকে ঘিরে থাকে উন্মাদনা। সকল শ্রেণী, পেশা ও সব বয়সের মানুষকেই ফুটবল খেলতে দেখা যায়। আর ক্রিকেটটা খেলতে হয় নির্দিষ্ট আবহাওয়া ও নির্দিষ্ট পরিবেশে। ক্রিকেট মূলত তরুণ ও যুবকদের মাঝে বেশি জনপ্রিয়। বাংলাদেশ ক্রিকেট নিয়ে যতটা হই হুল্লোড় দেখা যায়, সে অনুযায়ী সাফল্য অতি নগণ্য। প্রায় 30 বছর আগের আইসিসি ট্রফি জয়, 2018 সালের নারীদের এশিয়া কাপ জয় এবং 2020 সালের যুবদের বিশ্বকাপ জয়, বলার মতো সাফল্য এতটুকুই। বৈশ্বিক আসরের কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল খেলাকে অনেকে অর্জন মনে করলেও সেসব সাফল্যের কাতারে ফেলা যায় না। অন্যদিকে স্থবির হয়ে পড়লেও ফুটবলের সাফল্য কমে যায়নি। পুরুষরা না পারলেও নারী ও বয়সভিত্তিক দলগুলোর অর্জন গর্ব করার মতো। 2022 সাল এবং 2024 সালে টানা 2 বার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে নারী দল। দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশের ছেলেরাও একসময় আধিপত্য দেখিয়েছে। 2003 সালে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া আগে পরে 2 বার উঠেছিল ফাইনালে। 1999 সালের সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশ ফুটবল এনেছিল গোল্ড মেডেল। এছাড়াও 1995 সালে 4 জাতি টুর্নামেন্ট এবং 1989 সালে প্রেসিডেন্ট গোল্ড কাপ জিতেছিল বাংলাদেশ।